আসসালামু আলাইকুম। এখানে আমি এক জারি হাফ জারি মুড়ি নিছি, নিয়ে এখন মুড়িরে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে একবারে মিহির করে নেবেন মুড়িরে নেওয়ার পর আমি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসাইয়া 1 গ্লাসের মতন পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে চিনি দিছি, আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন চিনি এখানে দিতে পারেন। দিয়ে একটা গাঢ় শিরা তৈরি করে নেব। আমি একটু ফুড কালার দিয়ে দিতেছি শিরার মধ্যে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এত বেশি নাড়া লাগবে না চিনির শিরা, তো আমি নাড়াচাড়া করে নিতেছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা দেখলে আমাদের কাছে ভালো লাগে। তো খুবই সহজে আর খুবই কম সময়ে আমি মুড়ির মোয়া তৈরি করে নেব। মুড়ির মোয়াটা কিন্তু আজকে অন্যরকমভাবে তৈরি করে নেব, আর অন্যরকম কিন্তু এটাতে স্বাদ পাওয়া যায় মুড়ির মোয়াতে। এভাবে আমি ক্যারামেলটাকে নাইড়ে সাইড়ে দিতেছি। দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আর ঘন হয়ে আসতেছে। আমি মুড়ির যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। তখন চুলার আঁচ একবারে লোতে রেখে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নেবেন ভালো করে। আমি যেভাবে মিশিয়ে নিতেছি, নেওয়ার পরে গরম থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে এভাবে মুড়ির মোয়াটা তৈরি করে নেবেন। মুড়ির মোয়াটা কিন্তু আমি অন্যরকম একটা ভাবে করেছি। এই মুড়ির মোয়াটাকে দেখবেন খুবই কিন্তু স্বাদ আছে মুড়ির মোয়ার মধ্যে। এভাবে মুড়ির মোয়া তৈরি করে নিলে বাসাতে ছোটো বড় সবাইরই অনেক ভালো লাগে। আর এই মুড়ির মোয়াটা কিন্তু খেতে খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও কম সময় আর কম উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে মুড়ির মোয়াটা তৈরি করে নেবেন। খুবই কম সময় লাগে কিন্তু এই মুড়ির মোয়াটা তৈরি করতে। আর গরম থাকা অবস্থায় কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা এই মুড়ির মোয়াটা তৈরি করে নেবেন, নাহলে পরে এভাবে মুড়ির মোয়াটা তৈরি করে নিতে পারবেন না। মুড়ির মোয়াটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে। আর বিকালবেলা তো ভালো লাগে খেতে মুড়ির মোয়া, বা ঘরে কিছু থাকলে অবসর সময় খেতে খুবই ভালো লাগে। তো এভাবে মুড়ির মোয়াটা তৈরি করে নেবেন। আমি অনেকগুলা মোয়া এখানে তৈরি করে নিতেছি, আপনারা চাইলে আরও বেশি মোয়া তৈরি করে নিতে পারবেন। আমার যতটুকু দরকার মোয়া অতটুকু আমি তৈরি করে নিতেছি। আর মোয়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা লাগে। আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু অত সুস্বাদু মজাদার মোয়া তৈরি করে নিতে পারবেন এভাবে। প্লিজ সবাই সাপোর্ট করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ দয়া করে দেখবেন। আর আপনারা এতটা সাপোর্ট করার পরে আমি এত দূরে এগিয়ে গেছি। আমার 1000 ফ্যামিলি ডান হবে কয়েকদিনের মধ্যে। আমি অনেক খুশি যে আমি এতটা ভালোবাসা পাইছি আপনাদের কাছ থেকে। আমি খুবই খুশি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এতটা ভালোবাসা দিচ্ছেন, এত দূরে এগিয়ে নিয়ে যাওয়ার আশা দিচ্ছেন। কতগুলো মুড়ির মোয়া এখানে আমি তৈরি করে নিছি, আপনাদেরকে একটা দেখিয়ে দিতেছি। খুবই ভালো লাগে আর সেই স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইমে একটা ভিডিওতে দেখা হবে।